আয় আয় আয়, কাজ বন্ধ করো। 11টা বাজে, টিফিন টাইম, 20 মিনিট টিফিন টাইম। তাদের খাইলে আবার কাম করো, যাও। আয় ধরো। দাদা ভাই, আমারটা দেন। এই মেয়ে, তোমার 100 দিন কইছি না যে মানুষের সামনে এভাবে টাকা চাইবা না। সবার সামনে এই বড়। হ্যালো, ধরো। ওই যে যাও, যাও। ঠিক আছে, কালকে আবার আসবো না। হ্যাঁ, আচ্ছা যাও। আচ্ছা যাও, কাম করো। ভাই, আমি একটা জিনিস বুঝলাম না, এই লোকটা তো আমগো সাইডে কোনো কাম করে না, আপনার পরিচিতও কেউ না, অথচ প্রতিদিন সকালবেলা আহে আর 200 টাকা লয়ে যায়। কাহিনীটা কি ভাই? এই ছোট মানুষ, ছোট মানুষের মতো থাক, এত কথা জিজ্ঞেস করলে গিয়া। আচ্ছা, একটা প্রাইভেসির ব্যাপার আছে, পরে কমনে। এই তাদের খেয়ালন। এই আপা, ওদিক কই যান? এনে ভাই নাস্তাটা করে লন। না ভাই, আমি ভিতরে যাই খাই। আপা, আমি একটা জিনিস বুঝি না, আপনি ভাত হোক কলা রুটি হোক সবসময় ভিতরে যাই খান, কাহিনীটা কি? আরে আচ্ছা, তুমি বুঝো না, আমাকে এত তো গন্ধ হয়, এর লেগে আমাকে লয় খাই না। হ্যাঁ, তুই ঠিকই কেছো। আচ্ছা যান যান, খানগা। এই এই, কাম বন্ধ করো। কি আর আপনারা যে ই দিলাম, নাস্তা দিলাম, আপনি নাস্তা খান না? ভাই, আমি টিফিন খাইছি। শেষ? আমার খাওয়া শেষ। নাস্তা করা শেষ আপনার? ভাই। নাস্তা করা শেষ, ভালো কথা। 5 মিনিট রেস্ট দেন, টিফিন নেব তো 20 মিনিট। ভাই, কাজ তো আমারই করতে হইব, এই জন্যই কাজ করা শুরু করছি, বসে থাকি কি লাভ? ও ঠিক আছে, বুঝতে পারছি আপনার কামরা খুব ভালোবাসেন। আরে এই মর্দার করে মর্দারা, এই দেখ শিখ, ওনার কাছে তো রাখিস শিখ। এন বই বই রুটি গলা মারা আইতাছস, আর হ্যাঁ কামে লেগে পড়ছে। তোরা আসলেই পুরুষ নামের কলঙ্ক, বুঝছস? ভাই, টিফিন টাইম 20 মিনিট দিয়েছেন, 20টা মিনিট যাইতে তো দিবেন। হ্যাঁ, আগেই এই চিল্লাচিল্লি শুরু করে দিয়েছেন। এই বেটা 20 মিনিট, এই 20 মিনিট পরে তো যাবি আবার 10 মিনিট বিড়ি খাইতে। বিড়ি খেয়ে কবে ভাই শরীরটা ভালো লাগে না। 5টা যখন বাজে, এই মহিলা 5টা মতো কাজ করে, আর তোরা কি করস? আইসা 4:30 বাজে হাত মুখ দিতে আধা ঘন্টা কাটাই দেস। এগুলা ঠিক না। ওনার দেখে কিছু শেখ, জীবনে কামলা দিয়ে খাওয়া লাগবে, আর কিছু করতে পারবি না। খাই তাদের কাম কর। ঠিক আছে, কাজ করেন। এ ভাই, কাম বন্ধ করেন। আপনি কি খাইয়ে শান্তি পাবেন না নাকি? দুনিয়াতে কাজ কি আপনি একলাই করেন, আর কি কেউ কাজ করে না? এত যে কাজ কাজ করেন, আপনি কি হাজিরা 2 টাকা বেশি দিব? দিন শেষে পান তো 500 টাকা, আর আমরা তো পাই 1000 টাকা। আরে বেটা, বুঝোস না, বেশি কাম দেখে কন্ট্রাক্টরের চোখে ভালো শিখতে চাই। হ্যাঁ, তুই ঠিকই করছিস। দেখেন আপা, এখনো সময় আছে, ভালো হয়ে যান, নাইলে এই সাইডটা আপনার কেমনে খেদান লাগে ওটা আমার ভালো করে জানা আছে। এই সাব্বির, খাওয়া বন্ধ কর, কাম কর। কন্ট্রাক্টর দেখলে আবার বকবো। তাহলে খাইও শান্তি নেই। এখন আহে না বন্ধু, বুঝেছ না? আরে মে রাহেন, আগে আমার কথা কোন। আপনার বয়সের সাথে কি আমার বয়স যায়? আপনি খালি বন্ধু বন্ধু করেন। রাজু, এটা কোনো কথা কইলা? দেখো, তোমার মনের সাথে আমার মন মিলছে, এই জন্য তুমি আমার বন্ধু। বয়স তো ম্যাটার না। চলো, টাকা লয়েছি, আসো আসো, চলো তো বন্ধু, চলো। আচ্ছা বন্ধু, তোমার শরীর স্বাস্থ্য ভালো, দেখতে শুনতে ভালো, তুমি কাজ কাম করো নাকি লেগা? আরে রাজু, তুমি তো দিলে আমার দিলে চুট লাগায়া। আমি কি জানো, আমি হচ্ছে জমিদার বংশের নাতি। আমার শরীরে জমিদারের রক্ত, আর আমি যদি কাজ করি তাহলে কি আমার মান ইজ্জত থাকবে? জমিদারি তো ধরে রাখতে পারবো না। শোনো, এই কথাটা মাথায় ঢুকায় রেখো। আমি তোমার বন্ধু, তুমি যদি ইজ্জত না দাও তাহলে তো অন্য কেউ ইজ্জত দেবে না। কথাটা বোঝার চেষ্টা করো। চলো তো, মাল খাওয়ার সময় হয়ে যাচ্ছে। আচ্ছা চলো। ভাই, তুই আজকে আমার সামনে আইছস, সকালবেলা আসছ, বিকেলবেলা আই পড়ছস। ধর যা। ধন্যবাদ ভাই। যা, এই ধর, যা ধর। কিলো তোরা যাস না কে? এই আপনি আসেন। এই ভাই দাঁড়ান। ভাই, আপনি জানেন আপনি যে রুটি গলা দেন টিফিনে, রুটি গলাও খায় না, বাসায় দিয়ে ভাতও আনে না। এই মহিলা সারাদিন না খাই কাম করে। ভাই, এভাবে যদি না খাইয়ে কাজ করতে থাকে, আপনি শ্রমিক নির্যাতনে মামলা খাইয়ে দেবেন।
কি কস? উনি টিফিন খায় না, সারাদিন না খাই কাজ করে। হ্যাঁ ভাই, এগুলো তুই আমার তাই গোষ্ঠাই যে টিফিন খায় না, এটা কি তোমার কাছে কোনো প্রমাণ আছে? প্রমাণ আছে মানে ভাই, আজকে রুটি গলা খায় নাই, ওখানে ধুয়ে দিছে। আপনি যদি কন আমি এখন আইনে দেখাইতে পারি। জানিয়ে তো যা। কই রাখলো? এই তো পাইছি। এই দেখেন, এই রুটি গলা আজকেও খায় নাই। তাই তো, আপনি নাস্তা করেন না, দুপুরবেলা লাঞ্চে ভাত নিয়ে আসেন না, সারাদিন না খাই কাজ করেন কিভাবে? আমি এগুলো বাসা নিয়ে খাই ভাই। খাওয়ার সময় খান না, না খাই কাজ করেন, টাকা পয়সা নিয়ে খবর দেবেন নাকি? ফালতু মহিলা। ও বুঝছি, আমি 800 টাকা হাজিরা দিয়ে লোক পাই না, আর আপনি 500 টাকা হাজিরা কাজ করেন কি লিগা? আপনার যে কোনো একটা ধান্দা আছে, যার জন্য আপনি ক্ষতি করার জন্য উঠে পড়ে লাগছেন। শোনেন, আপনার মতো মহিলা এই সাইডে আমার দরকার নেই। আপনার মতো কালকে কাজ করেন, যান যান। ফালতু মহিলা। যাক, সময় মতো কইছিলি বেটা, নাহলে তো আমি বিপদে পড়ে দিতাম। আসলে তো আমি শ্রমিকদের মামলা খাই দিতাম। ভাই আমরা তো আপনার ভালোই চাই, আপনিই বুঝেন না। ও ভাই, ঠিক আছে, তোরা থাক, আমি টাইতেছি। যাক বেটা, মহিলার তো খেদাইছি। ঠিক কইছিস। চল। ও তুই আইসত? কই টাকা কই দে। দেন পোলার স্কুলে বেতন দিব, টাকাটা নিয়েন না। কিরে তুই আমার মুখে মুখে কথা কইতেছ? দাঁড়া। কিরে এত শ্বাস কই পাইছ? তোর আবার কি হইছে? দেখেন আমার মন মেজাজ ভালো না, এত কথা কইেন না। আমার সাইড থেকে বাইর করে দিচ্ছে। 60 টাকা বার করে দিচ্ছে মানে? শোন, তুই একটা অপয়া, তোর যে সেটে বাড়াই তুই একটা নাকি একটা ঝামেলা লাগাছি, তোর আজকে মাই দিলাম। থামেন আমনে, হাত কিন্তু কামার লগেও আছে। ও তাইলে আর স্বামী স্ত্রী কত বড় খারাপ। বউরে কামলা দেয়, ওখান থেকে 200 টাকা নেয়, আবার ঘরে এসে পুরো 500 টাকাই নেয়। সবাই তো জামাই না, জামাই নামের কলঙ্ক। আজকে 10টা বছর ধরে আপনি কোনো কাজ কাম করেন না, বউর কামাই খান, আপনি কোনো লজ্জা করেন না? এই আমি কেটা তুই জানাস? আমি হচ্ছে জমিদার বংশের পোলা, তুই আমার কাম করতে পাস। আমি যদি কাম করি তাহলে আমার ইজ্জত থাকবো? জমিদারি আমার ধরে রাখতে হইব না? রাখেন আপনি জমিদারি, বউ দিয়ে লেবারের কাজ করাইতেন রাস্তাঘাটে, বউর কামাই খাইতেছেন, লজ্জা শরম নাই? বেশি কথা কইতাছ, বেশি কথা কস না, তোরে কিন্তু তালাক দিয়ে দেবো, একদম দিব না। আপনি আমি ভালো মনে করছিলাম, অথচ উনি আপনার স্ত্রী। এটা তো আমার ভাবতে কেমন লাগতেছে। ওনারে কাজে লাগায়, ওনার থেকে তো 500 নেন, আবার আমার থেকে 200 নেন, উল্টা আমারে আপনার সংসারে 100 টাকা দেন। আসলে ভাই আপনার দেখে আমি অবাক হচ্ছি। মানুষ তো নিজ কিভাবে হয়? আচ্ছা আপা, আপনি যে স্যার থেকে ডেলি রুটি কলা নিয়ে আসেন, এগুলো করেন কি? ভাত খান না, কারণটা কি? আপনি না খাই কাজ করেন কিভাবে? ভাই আমার সংসারে অনেক অভাব। এই যে দেখছেন না 500 টাকা নিছে, এটাও জুয়া খেলা শেষ করে আইবো। হে কোনো কাম কাজ করে না, বাদে মেগিরি করে বেড়ায়। আজকে 4 দিন ধরে ঘরে কোনো চাল ডাল নাই। আমি যে সাইডে ভাত নিয়ে যাবো, ভাতটা পামু কই? রুটি কলা যা দেন পোলাটা রাইনা খাওয়াই। ভাই বাংলাদেশে এখন একটা ফ্যাশন হয়েছে, বউ চাকরি করে আর স্বামী পায়ের উপরে পাওয়া তুলে বই শাখায়, জমিদারি ভাব নেয়। আপনি তো সে এক জমিদার, জমিদারের নাম নিয়ে পড়ে আছেন, জমিদারের বংশ নিয়ে পড়ে আছেন, অথচ বউ রাস্তাঘাটে লেবারগিরি করে বেড়ায়, কামলা দিয়ে বেড়ায়, মান সম্মান যায় না। আর মেয়ে ন্যূনতম লজ্জা থাকা উচিত। এই দেখেন ঘরের নারী, তার পোশাকের দিক তাকান যায় না, আর আপনি পুরুষ, আপনার শরীরে আয়রনের বাস ভাঙে না। এটা ভাই ঠিক না। এখন সময় আছে, সংসারের দিকে মনোযোগ দেন। আপনাদের একটা ছেলে আছে, তার ভবিষ্যৎ আছে। মিয়া বউডারে কষ্ট না দিয়া নিজে কামাই করেন। পুরুষ কারে বলছে? পুরুষ নিজে কাজ করবে, বউ খাইবে। এখানে বউ কাজ করে, পুরুষ খায়। আপনার তুমি পুরুষ নামের কলঙ্ক মিয়া। ভাই আমার জ্ঞান দিতে আইছেন না, আপনার কাজ আপনি করেন, আমি গেলাম। এ তো আসলেই তার সিরা। আচ্ছা আপনি কালকে থেকে কাজে চলে আসেন। আচ্ছা ঠিক আছে ভাই। একটা কথা কি প্রিয় ভাইরা, কেউ যদি বসে বসে খেতে পারে, কাজ করার কি দরকার? এখন ঢাকা শহর প্রায় ঘরে দেখা যায় বউ কামাই করে এনে দেয়, আর স্বামী বৈশা বৈশা গেলে তাদেরকে জিজ্ঞেস করলে বলে বাপদাদা জমিদার ছিল, জমিদারের রক্ত তাদের গায়ে, তাদের কাজ করার শোভা পায় না। কি আর বলবো, বিবেক যার কাজ না করে তাকে কি আর আবেগ দিয়ে বোঝানো যায়? ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।